আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আবৃত্তি করব প্রত্যাবর্তনের লজ্জা। লিখেছেন আল মাহমুদ। তো আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোয় সংকেত হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উপুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কাল রাত তো অমনিই থাকিস। আমার ঘুম পেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়েই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই। 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখাদ্য স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব। শিথিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শিশির বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখ উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমার হাটচালা কলার ছোট বাগান। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকের থেকে আব্বা এবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে, আচ্ছা দুঃখিত, আমি নেটটা অন ছিল, আমি পড়ছি আবার দর্শকবৃন্দ। সেটা তো কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমার আমার স্ট্রিম ভিডিও চলছে তো, আর 5 মিনিট হচ্ছে করি, তারপর আসি। 5 মিনিট বলে, সরি, 1 মিনিট করি, তারপর আসি। দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবি আইলে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। এখানে একটা খুব সুন্দর একটা ভাবার্থ প্রকাশ করেছেন আল মামুন স্যার। তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন আমার জানা মতে, এবং ধর্মচর্চায় তার অনেক অবদান রয়েছে। সো তিনি ধার্মিক বিষয়ে অনেক কিছু লিখেছেন। আমার স্যারের অনেক লেখাই পড়া হয়েছে। স্যার খুব ভালো মানুষ। কাছ থেকে দেখা হয়নি, তবে তার মানে এক প্রকার তার আর্টগুলোকে আর কি খুব ভালোভাবে উপলব্ধি করে আর কি মন্তব্যটা করলাম, কারণ তিনি খুবই ভালো মানুষ ছিলেন বলে আমার মনে হয়, কারণ তার লেখাগুলো পড়লে একটা আলাদা একটা ইন্সপিরেশন মনের ভিতরে কাজ করে। সো আজকের আবৃত্তিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কী কী আবৃত্তি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।